হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আজকে যদি আপনার এই ছোট ভিডিওটিতে ক্লিক করে থাকেন তাহলে আজকের ভিডিওটি মিস করবেন না। আজকে এই 2 থেকে 3 মিনিটের ভিডিওটিতে আপনাদেরকে আমি দেখাবো যে আপনারা কীভাবে স্বাধীন টেক চ্যানেলের মতো প্রফেশনাল ব্যানার বানাবেন। হ্যাঁ বন্ধুরা, এই 2 থেকে 3 মিনিটের ভিডিওটিতে আপনাদেরকে আমি দেখাবো যে আপনারা কীভাবে স্বাধীন টেক চ্যানেলের মতো প্রফেশনাল ব্যানার বানাবেন। মাত্র 2 থেকে 3 মিনিটের ভিডিওটি এর মধ্যে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আপনারা যদি স্বাধীন টেক চ্যানেলের মতো প্রফেশনাল ব্যানার বানাতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকে 2 থেকে 3 মিনিটের ভিডিওটি দেখুন, বুঝে যাবেন বা শিখে যাবেন কীভাবে আপনারা স্বাধীন টেক চ্যানেলের মতো এরকম সুন্দরভাবে প্রফেশনাল ব্যানার বানাবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পর পাশের নোটিফিকেশন বেল আইকনটি অল করুন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায় এবং প্রথম ভিউজ আপনি হতে পারেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ওকে, তো আমরা মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। তো এর জন্য আপনাকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে আর একটা থ্যাম্পলেট ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশনটির নাম পিকচার এবং থ্যাম্পলেটটা আপনারা পাবেন না। থ্যাম্পলেটটা যদি আপনার লাগে তাহলে আমার কমেন্টে জানাবেন, আমি ডিসক্রিপশনে থ্যাম্পলেটটার লিঙ্ক দিয়ে দেবো। তো আপনারা যখন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পরে যখন আপনারা ওপেন করবেন এবং অ্যাপসটিকে ওপেন করার পর জাস্ট আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন, তারপরে এডিট অপশানে ক্লিক করবেন। এডিট অপশানে ক্লিক করার পর আমি বলেছিলাম যে একটা থ্যাম্পলেট ডাউনলোড করতে হবে। সেই থ্যাম্পলেট যদি আপনি ডাউনলোড করতে না পেরে থাকেন আমার কমেন্ট বক্সে যাবেন, আমি আপনাদেরকে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। সেখান থেকে আপনারা খুব সহজেই থ্যাম্পলেটটা ডাউনলোড করে নিতে পারবেন। তো যখন থ্যাম্পলেটটা যখন ওপেন করবেন বা টিক করবেন তখন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে আর থ্যাম্পলেটটা আপনাদের সামনে চলে আসবে। তো আপনারা নিচের দিকে ফলো করুন। তো নিচের দিকে ফলো করার পর দেখতে পাবেন একটা ড্র বলে একটা অপশান রয়েছে, তার ড্রতে ক্লিক করবেন। ড্রতে ক্লিক করার পর আবার ড্রতে ক্লিক করবেন, করার পর জাস্ট এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করবার চতুর্ভুজে ক্লিক করে ফিল্ডে ক্লিক করে ওকেতে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে জাস্ট এখান থেকে কালারটা সিলেক্ট করবেন, সাদা কালার সিলেক্ট করে ডানে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন দুই দিকে লাল দাগ রয়েছে, সেই দাগের মাঝখানে যে কালো অপশান সেই কালোগুলো আপনারা সাদা দিয়ে ঢেকে দেবেন। যেরকম করে আমি ঢেকে দিচ্ছি, তো আমি ঝট করে এখান থেকে সাদা দিয়ে ঢেকে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি সাদা দিয়ে ঢেকে দিচ্ছি। আপনারা দ্রুত করবেন না, আস্তে আস্তে করবেন, খুব সুন্দর হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি সাদা দিয়ে ঢেকে দিচ্ছি। তারপরে আবার কী করবেন, আবার ড্রতে ক্লিক করবেন। আবার ড্রতে ক্লিক করার পর জাস্ট আপনারা এখান থেকে এটাতে ক্লিক করে জাস্ট চতুর্ভুজে ক্লিক করবেন, ফিল্ডে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করবেন। জাস্ট এবারে এই কালারটা সিলেক্ট করবেন। নেওয়ার পর জাস্ট ওকেতে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করে একটু জুম করে নেবেন। নেওয়ার পর জাস্ট একটু টানবেন, টানার পর দেখতে পাচ্ছেন দাগটা পড়ে যাবে। তো এবার আপনারা ঠিক আড়ের মতো করে নেবেন, যেরকম স্বাধীন ভাইয়ের রয়েছে ঠিক এরকম করে নিয়ে আবার এখানে মাঝখানে একবার ট্যাপ করবেন, দেখতে পাবেন সেভ হয়ে যাবে। তো আবার কী করবেন, আপনারা আবার কালারে ক্লিক করে এখান থেকে কালো কালার সিলেক্ট করবেন, যেরকম স্বাধীন ভাইয়ের দুই পারে রয়েছে সেরকম কালার সিলেক্ট করবেন, কালো কালার সিলেক্ট করবেন। করার পর জাস্ট আবার এরকম আড়ে করে দেবেন। তো আপনারা স্বাধীন ভাইয়ের ওইটা দেখে দেখে করবেন, দিলে কিন্তু আরও ভালো সুন্দর হবে। তো আমি না দেখে করছি, সেজন্য আমার কিন্তু একটু আলাদা হতে পারে। তো দুই দিকে আমি এরকম করে সিলেক্ট করে দিচ্ছি বা দুই দিকে এরকম করে আমি বসিয়ে দিচ্ছি। আপনারা আস্তে আস্তে বসিয়ে দেবেন। দুদিকে আমার বসানো শেষ। এবার ডানে ক্লিক করে দেবো। আপনারা হয়তো ভাবছেন যে বাড়তিগুলো কীভাবে কাটবো। তো বাড়তিগুলো কাটতে হবে না। আপনি যখন চ্যানেলে ব্যানার তৈরি করবেন বা সেট করবেন তখন কিন্তু এই বাড়তিটা আর ওখানে সেট হবে না। জাস্ট এখান থেকে জাস্ট এই আয়তক্ষেত্র এটি আপনাদের কিন্তু সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। জাস্ট এবার কিন্তু টেক্সটগুলো বসানোর পালা। টেক্সট লেখার জন্য কী করবেন, টেক্সট লেখার জন্য জাস্ট আপনারা এখান থেকে টেক্সটে ক্লিক করবেন। আপনারা যদি টেকনোলজি কাজ করে থাকেন তাহলে আপনারা ফার্স্টে লিখতে পারেন অ্যান্ড্রয়েড টিপস। আমি অ্যান্ড্রয়েড টিপস লিখে দিলাম। লেখা দেওয়ার পরে জাস্ট টিক করে দেবো। টিক করে দেওয়ার পর জাস্ট এখানে চলে আসবে। এখানে আমি কালারে ক্লিক করে কালো কালার নেব। নেওয়ার পরে জাস্ট এখান থেকে ঠিক ছোটো করব। জাস্ট ছোটো করবে, আপনারা যখন জুম করবেন বড় করবেন সবই হবে বন্ধুরা। তো আমি এখান থেকে ভালোভাবে বসিয়ে নিচ্ছি, আপনারা আস্তে করে বসিয়েবেন। আমি দ্রুত বসাচ্ছি সেজন্য আমার একটু খারাপ হতে পারে, তো আমি ভালো করে বসিয়ে দিচ্ছি। বসানো হয়ে গেলে আপনারা টিক করবেন। টিক করে দেওয়ার পর জাস্ট আবার ড্রতে চলে যাবেন। ড্রতে যাওয়ার পরে জাস্ট এখান থেকে চতুর্ভুজটা সিলেক্ট করবেন। জাস্ট এখান থেকে ক্লিক করে চতুর্ভুজটা ক্লিক করে ফিল্ডে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করবেন। নেওয়ার পরে জাস্ট এখান থেকে কালো কালারটা সিলেক্ট করবেন। নেওয়ার পরে জাস্ট এরকম যে স্বাধীন ভাইয়ের যেরকম মাঝখানে দাগ রয়েছে ঠিক এরকম করে দাগটা এখান থেকে বসিয়ে দেবেন। তো আমি দ্রুত করছি সেজন্য একটু খারাপ হতে পারে। তো দেখতে পাচ্ছেন স্বাধীন ভাইয়ের চ্যানেলের মতো আস্তে আস্তে শুরু করছে। তো বন্ধুরা এখান থেকে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করবো জাস্ট আপনারা আবার টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পরে আপনারা এখানে লিখতে পারেন অনলাইন ভিডিও। তো আপনারা এখানে অনলাইন ভিডিও লিখে দিতে পারেন। তো আমি লিখে দিচ্ছি, আপনাদের মর্জি মতো লিখে দেবেন। অনলাইন ভিডিও লিখে দেওয়ার পর জাস্ট টিক করে দেবো। টিক করে দেওয়ার পর জাস্ট এখান থেকে কালারটাকে কালো কালার করবো। জাস্ট এবারে আমি এখান থেকে ভালো করে জুম আউট করবো। জুম আউট করার পর জাস্ট ভালোভাবে এখানে আমি বসিয়ে দেবো। বসানো হয়ে গেলে টিক করবেন। টিক করে দেওয়ার পর জাস্ট আবার একদিকে আসবেন। আসার পর ড্রতে ক্লিক করবেন, ক্লিক করবেন, ফিল্ডে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করবেন। তারপর কালোটা সিলেক্ট করবেন। কালোটা সিলেক্ট করার পর জাস্ট আবার জুম করবেন। জুম করার পর জাস্ট স্বাধীন ভাইয়ের মতো দুই দিকে যে কালোটা ছিল জাস্ট এরকম করে আপনারা স্বাধীন ভাই একটা দেখে দেখে করবেন, তাহলে কিন্তু আপনারা দারুণ হবে বা প্রফেশনাল হবে।
তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমার এক পারের কাজ শেষ। আবার এই পারের টাকা এই পারে দিতে হবে। তো এই পারে যদি আপনি করতে চান তাহলে ঠিক এরকমভাবে প্রসেস বা এইরকম সেম প্রসেস। তো আমি আপনাদেরকে তবু দেখিয়ে দিচ্ছি। তো আপনাদের মাঝখানেটা বাকি রয়েছে, মাঝখানে জাস্ট আপনাদের চ্যানেলের নাম হবে। তো আমি মাঝখানে আমার চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি, তার জন্য টেক্সটে ক্লিক করবো। টেক্সটে ক্লিক করার পর জাস্ট আমি এখানে লিখবো RK ফ্রি। জাস্ট আমি RK ফ্রি লিখবো। RK ফ্রি লেখার পরে জাস্ট টিক করে দেবেন। টিক করে দেওয়ার পরে জাস্ট আপনারা এখান থেকে ভালো করে পুরো মাঝখানের দিকে এরকম করে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে জাস্ট বসানো কমপ্লিট হয়ে গেলে টিক করবেন এবং টিক করে দেওয়ার পরে জাস্ট আপনারা আবার টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পর জাস্ট আবার চ্যানেলের নাম যদি আরও বেঁকে থাকে তাহলে আপনারা এখান থেকে সেটি এখানে লিখে দেবেন। জাস্ট লিখে দেওয়ার পরে জাস্ট আবার টিক করবে। টিক করে দেওয়ার পরে জাস্ট আপনারা এখান থেকে আবার ভালোভাবে এখান থেকে নিচেই বসিয়ে দেবেন। তো আমার চ্যানেলের নামটা এই ছোটো বাকি ছিল, তার জন্য আমি এখানে লিখে দিচ্ছি। জাস্ট আমি লিখে দিলাম। তো এখান থেকে আপনি নামি দামি কিন্তু এখান থেকে টেক্সটের ফন্ট কিন্তু চুজ করতে পারেন বা চেঞ্জ করতে পারবেন। তো আমি এখান থেকে যাই হোক এরকম করে চুজ করে দিলাম বা এটা সেট করে দিলাম। দেওয়ার পরে জাস্ট সেট হয়ে গেলে জাস্ট টিক করে দেবেন। টিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন কাজ হয়ে গেছে। তো আমার একটু নিচের দিকে নেমে গেছে, যদি একটু মাঝখানের দিকে থাকতো তাহলে কিন্তু আরও ভালো দেখাতো। তো আমি দ্রুত করছি সেজন্য একটু কিন্তু আলাদা আলাদা হয়ে যাচ্ছে। আপনারা যদি আস্তে আস্তে করেন তাহলে আপনাদের কিন্তু সুন্দর হবে। তো আর একবার বাকি রয়েছে, সেই বাকিটা কমপ্লিট করার জন্য আবার টেক্সটে ক্লিক করবো। টেক্সটে ক্লিক করার পর জাস্ট আমি এখানে লিখবো রিভিউ। তো আমি এখানে অ্যাপস রিভিউ লিখবো। তো আমি অ্যাপসের কাজ করি সেজন্য আমি অ্যাপস রিভিউ লিখছি। তো জাস্ট আমি এখান থেকে অ্যাপস রিভিউ লিখছি। অ্যাপস রিভিউ লেখার পর জাস্ট টিক করবেন। টিক করে দেওয়ার পর জাস্ট এখান থেকে কালার ক্লিক করবেন, কালো কালার। জাস্ট কালো কালার সেট করার পর জাস্ট এখান থেকে জুম আউট করবেন লেখাটাকে এবং এটাকে জুম বড় করবেন। বড় করার পর জাস্ট এখান থেকে আপনারা ভালো করে বসিয়ে দেবেন। তো আমি এখান থেকে বসিয়ে দিচ্ছি। বসানো হয়ে গেলে জাস্ট টিক করবেন। টিক করে দেওয়ার পরে জাস্ট আপনারা এখান থেকে মাঝখান থেকে আবার কালো কালার দিয়ে দেবেন, যার জন্য ড্রতে ক্লিক করবেন। ড্রতে ক্লিক করার পর জাস্ট এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর জাস্ট চতুর্ভুজে ক্লিক করবেন, ফিল্ডে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করবেন, কালোতে ক্লিক করবেন। জাস্ট কালো কালারটা সিট করে টিক করবেন। টিক করে নেওয়ার পর জাস্ট এখান থেকে আপনারা মাঝখান থেকে আবার এই কালোটা দিয়ে দেবেন। তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি ভালোভাবে। দিয়ে দেওয়া হয়ে গেলে টিক করবেন। টিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম হয়েছে। বন্ধুরা আরও কিছু যদি আপনারা যোগ করতে চান আপনারা যোগ করবেন। তো আমি এখান থেকে আরও একটি কিছু যোগ করে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে দেখে ওকে করবেন। ওকে করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনাদের স্বাধীন ভাইয়ের মতো চ্যানেলের ভালোভাবে বা প্রফেশনালভাবে একটা ব্যানার তৈরি হয়ে গেছে। তো এটি যদি আপনি সেট করতে চান, সেট করার সময় কিন্তু আপনার দুই পারের যে বাড়তিটা যেতে পাচ্ছেন বাড়তি কালারগুলো সেটি কিন্তু আপনার ওখানে সেট হবে না। জাস্ট এই দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েডটির যে আয়তক্ষেত্রটা এটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আপনার চ্যানেলের ব্যানারে সেট হবে, বাদবাকি কিন্তু কেটে যাবে। এটি সেভ করবেন কীভাবে? সেভ করার জন্য জাস্ট এটাতে ক্লিক করবেন, তো ডানে ক্লিক করে দেবেন। ঠিক আছে, ডানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো বন্ধুরা আপনারা যদি সেট করতে না পেরে থাকেন চ্যানেলের ব্যানারে কীভাবে সেট করতে হয় সেটি যদি আপনারা না জেনে থাকেন আমার কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদেরকে ভিডিও দিয়ে দেবো কীভাবে আপনারা চ্যানেলের ব্যানার সেট করবেন। জাস্ট এইটি আপনারা করে রাখুন এবং করে রাখার পরে জাস্ট আমাকে কমেন্ট করুন যে আপনি চ্যানেলের ব্যানার কীভাবে সেট করবেন, তাহলে আমি আপনাদেরকে ভিডিও দিয়ে দেবো। পরের ভিডিও আমি এইটাই দিয়ে দেবো। তো আশা করি ভিডিও ভালো লাগেছে। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।